বন্ধুরা, ওলের নানা রকম পদ নিশ্চয়ই এর আগে আপনারা অনেকবারই খেয়েছেন, তবে আমার মতো করে একবার রান্না করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই সবজি রান্না করা খুবই সহজ আর স্বাদেও দুর্দান্ত হয়। এছাড়া ওল খাওয়া কতটা যে ভালো শরীরের জন্য সেটা আমরা সবাই জানি। রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম ওল। প্রথমেই আমি ওলের খোসাটা ছাড়িয়ে নেব, তার জন্য ওলটাকে আগে কেটে নিলাম। ওলের খোসাটা বেশ ভালো করেই তুলে দিতে হবে, তা না হলে গলা চুলকাতে পারে। আর এইভাবে দেখুন সাদা যে স্পটটা পড়ে যায় কাটা ওলের মধ্যে, সেইটা অবশ্যই ফেলে দিতে হবে। এটা দেখুন আমি ভালো করে কেটে ফেলে দিচ্ছি। এইভাবে যদি ওলটা কেটে খাওয়া হয় তারপর রেখে দিলে ওলের মধ্যে বাতাস পেয়ে এইরকম সাদা স্পট পড়ে যায়, এটা অবশ্যই তুলে দেবেন, তা না হলে গলাটা চুলকানোর সম্ভাবনা থেকে যায়। যারা যারা ওল খেতে পছন্দ করেন না তিনাদেরও যদি এইভাবে রেসিপিটি বানিয়ে দেওয়া যায়, আমি কথা দিচ্ছি তারাও চেটেপুটে রেসিপিটা খেয়ে নেবেন। ঠিক এই রকম ছোটো ছোটো পিস করে পুরো ওলটা আমি কেটে নিয়েছি। এখন আমি জল দিয়ে ওলটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে ওলটাকে সেদ্ধ করে নেব, সেই জন্য প্রেসার কুকারের মধ্যে ওলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 বাটি জল, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাতে তাড়াতাড়ি ওলটা সেদ্ধ হবে। আর এখন গ্যাসের ওভেনে বসিয়ে দেব, প্রেসার কুকারটা লাগিয়ে হাই ফ্লেমে আমি অপেক্ষা করব একটা সিটি পড়া পর্যন্ত। আর ঠিক এই সময় আমি বাকি কাজগুলো করে নেব। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছু এখন ছাড়িয়ে নেব। তো প্রথমেই আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আলুগুলোকে কেটে নেব। আমার যেহেতু ছোটো ছোটো আলু, আমি 2 পিস করে কেটে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটি আলুকে আমি কেটে নিচ্ছি। আর তারপর আমি আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। রান্নার জন্য লাগবে 2টো বড় পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি, আর একটা পেঁয়াজ রেখে দেব। এখন আমার প্রেসার কুকারে সিটি পড়ে গিয়েছে। একটা সিটি পড়ার পর আরও 10 মিনিট অপেক্ষা করে তারপর আমি গরম ভাপটা বের করে নিচ্ছি। এইভাবে গরম ভাপটা বের করার পরেই প্রেসার কুকারটা খুলতে সুবিধা হবে। এখন আমি দেখে নেব ওলটা কতটা সেদ্ধ হয়েছে। ওলটা আশা করি একটা সিটিতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি। ঠিক এইভাবে সেদ্ধ হলে আপনারা এই সময় দিয়ে দেবেন আলু। আলু আর ওলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আলুটা যেহেতু দেরি হয়, ওলের একটা সিটি পড়ার পরেই আলুটা দিয়ে দেবেন। আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই জলের মধ্যে দিয়ে দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর ওলের যেটুকু বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখুন, অসম্ভব সুন্দর লাগবে এই সবজি রেসিপিটা। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে এই সবজিটা খেলে অবশ্যই উপকার পাবেন। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। অপেক্ষা করব ঠিক একটা সিটি পড়া পর্যন্ত। একটি গ্রেটারের সাহায্যে এক টুকরো আদা এখন আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নেব 5 থেকে 6টা রসুন কোয়া। এখন গ্রেট করে নিচ্ছি একটা পেঁয়াজ, একটা কুচি করে নিচ্ছি আর একটা গ্রেট করে নিচ্ছি। এখন গ্রেট করে নিচ্ছি টমেটো। এখন আমার প্রেসার কুকারে দ্বিতীয় সিটিটাও পড়ে গিয়েছে। এখন গ্যাসের ওভেনটা অফ করে আরও 10 মিনিট অপেক্ষা করার পর কুকারের গরম ভাপটা বের করে প্রেসার কুকারটা খুলে নেব। আর এখন আশা করছি ওল আর আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর আলুটা কেটে যাচ্ছে এবং ওলটাও কেটে যাচ্ছে। এখন আমি একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর নিয়েছি নিচে একটি প্লেট। এর মধ্যেই ওল আর আলুটা জল সমেত ঢেলে দেব, যাতে আলু আর ওলটা উপরে থেকে যায় আর এই জলটা ঝাঁঝরির নিচে প্লেটে পড়ে যায়। এইভাবে রান্না করলে গলা চুলকানোর সম্ভাবনা একেবারেই থাকে না। আমি অমৃতা, আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল। আজকে রান্না করব আলু দিয়ে ওলের স্পেশাল রেসিপি।
এর জন্য প্রথমেই একটি কড়া বসিয়ে কড়াটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটি গরম হলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা কেটে। এখন দিয়ে দেব ফোড়নে 3টি শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু করে কেটে নেব। এইভাবে কেটে নিলে তেল ছিটকে আসার ভয় থাকে না। এখন দিয়ে দেব একটি দারচিনি, এখন দিয়ে দেব একটি এলাচ, দিয়ে দেব 3টি লবঙ্গ, তাতে যেন ফুলটা অবশ্যই থাকে। ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা সেন্ট এসেছে। এখন দিয়ে দেব 1 চামচ সাদা গোটা জিরে। সাদা গোটা জিরেটা অবশ্যই দেবেন, তাহলে তরকারির টেস্ট ভালো হবে এবং স্মেলটাও ভালো আসবে। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আর এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, রসুনের থাকা উগ্র গন্ধটা যাতে চলে যায়। এখন কষানো হয়ে গিয়েছে রসুনটা, দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকেও সুন্দর করে কষিয়ে নেব। বেশ ভাজা ভাজা মশলার সেন্ট করছে। এখন দিয়ে দেব এই মশলার মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটাকেও কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। ঠিক এইভাবে মশলাটা কষিয়ে রান্না করলে বাড়ির সকল সদস্য, বাচ্চা থেকে বয়স্ক, সবাই খুব মজা করে খাবেন আর আপনার প্রশংসা করবেন। এখন অ্যাড করব গ্রেট করে রাখা টমেটোটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব গুঁড়ো মশলা। তার জন্য নিয়ে নিয়েছি একটি বাটিতে জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো। সমস্ত কিছু আমি প্রায় বড় চামচের 1 চামচ করেই দিচ্ছি, ছোটো চামচ বলে 2 চামচ করে দিচ্ছি। এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে স্পুনের সাহায্যে একটা গোল আকারে বানিয়ে নিচ্ছি। তো এখন এই গোলা পেস্টটা আমি দিয়ে দেব কড়ার মধ্যে, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মশলা কষালে মশলা কষাতে যেমন সুবিধা হয় তেমনি মশলাটা পুড়ে যাবে না। আর মশলা যদি সুন্দরভাবে কষানো হয় তরকারির টেস্ট অনেক ভালো হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প অল্প জল অ্যাড করে করে আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। খেতে প্রায় প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু গলা চুলকায় বলে ভয়ে কেউ খেতে চায় না। তবে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে আর গলা চুলকানোর ভয় থাকবে না। আমার মশলার তেলটা ছেড়ে গিয়েছে, তাই আমি অ্যাড করে দিলাম আলু আর ওলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে ওলটা কষিয়ানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। উষ্ণ গরম জল তরকারিতে সবসময় অ্যাড করবেন, তাহলে তরকারির টেস্ট অনেক ভালো হবে আর তরকারিটা তাড়াতাড়ি হয়েও যাবে। এটা আমি যেহেতু মাখো মাখো করে রান্না করব, সেই জন্য আমি দিয়েছি 2 বাটি জল। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে 3 বাটিও জল দিতে পারেন। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি অ্যাড করে দেব বাড়িতে বানিয়ে রাখা গুঁড়ো মশলা। এখানে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। এইগুলোকে একসঙ্গে তেল ছাড়া ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর মশলাটা দিয়ে এখন আমি খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। তরকারিটা আমার প্রায় এখন রেডি। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। এখন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর স্মেল আসছে। বন্ধুরা, এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।